বাড়ির কাজ বলতে এখন আর তোমাদের সাথে তেমনভাবে কিছু দেখানোর নেই। যেদিন আবার শুরু হবে সেই দিন কি কাজ হবে, কোথায় কি আবার আমি করতে চলেছি, কোন জায়গায় কোনটা হলে ভালো হয়, সব কিছু শেয়ার করব। এখন আপাতত তোমরা দেখো প্রত্যেক দিন আমার বরের এই বাড়িটার মধ্যে জল দেওয়া, প্রত্যেক দিন সকাল আর নইলে বিকেল 2 বেলা করে ও জল দিতে থাকে। ওই যে সবাই বলে বেশি জল খাওয়ালে তাহলে বাড়িটা অনেক শক্ত হয়, দেওয়ালটা অনেক শক্ত হয়। তো যেহেতু বৃষ্টি নেই তো এইভাবেই জল দিতে হয়। মনে আছে যখন আমাদের বাড়ির কাজ হচ্ছিল তখন মিস্ত্রি দাদারা ভিজে ভিজে কাজ করছিল আর সেই সময় বৃষ্টিটা হচ্ছিল। আর দেখো এখন কাজ বন্ধ, এখন হচ্ছে একটু বৃষ্টি হলে এই বাড়িটার মধ্যে ধরো এইভাবে রোজ রোজ জল দিতে হতো না, তাহলে বৃষ্টির জলেই একটুখানি মানে ভিজতো বাড়িটা। আর বৃষ্টির জল দেওয়া আর ধরো নিজে তোলা জল দেওয়া, তাই না, অনেক তফাৎ। তো যাই হোক সবাই বলছে যেহেতু যে জল দেওয়া বন্ধ করতে না, প্রত্যেক দিন জল দিতে, তাহলে গাঁথনিগুলো খুব নাকি মজবুত হয়। আর তাছাড়া তো আমার কলমের ঘর, কলমের ওপরই পুরো আমার ঘরটা দাঁড়িয়ে থাকবে, এটাই। তবুও তাই না, দেয়ালগুলো তো ভেজাতে হয়, এটাই। তো অনেক দিনই ভেতরে গিয়ে তোমাদের সাথে ঘরগুলো শেয়ার করা হয় না, দেখি আবার যাব, গিয়ে ভেতরে গিয়ে মানে আমার ঘরগুলোর মধ্যে গিয়ে ব্লগ শেয়ার করব। সকালবেলার ঘরের যে কাজকর্মগুলো থাকে সেইগুলো হয়ে গেছে। এবার বাইরের কাজ যেটা দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটাকে। আর রোদ তো সকালবেলায় যেটা হয় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রোদ একদম মাথার ওপর উঠে যায়। ঝাঁটাটা ধুয়ে নিলাম, নিয়ে এবার পথের সামনেটা দেখো আমি লিপে নিচ্ছি। আর কি বলো তো, স্ট্যান্ডে ফোনটা রেখে ক্যামেরা করা তো মানে ভিডিও করা একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, তবুও করি তোমাদের জন্যে, তোমাদের ভালোবাসার জন্যেই তো আজকে আমি এই জায়গাটাতে এসেছি, তাই না? তো তোমাদের জন্যে তো আমাকে একটুখানি কষ্ট করতেই হবে, কি বলো বন্ধুরা? আজকে আর সকাল সকাল স্নান টান করবো না, একটু বেরোনোর দরকার রয়েছে, তো এসে তারপর স্নান টান করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? একটু ঘুরে আসি। সকাল সকাল? সকাল বাজে এখন 8:10। কাজকর্ম সারা হয়ে গেছে, আর কাজকর্ম সেরে এখন আমি আর আমার বরমশাই যাচ্ছি হচ্ছে এই দেখো রেশন তুলতে যাচ্ছি। আমি কখনো যাই না, ওই যায় সবসময়, ওই রেশন তুলে আনে। গত মাসে যাওয়া হয়নি বাড়ির কাজের জন্যে, মানে বাড়ির কাজ করতে করতে কোন সময় চলে গেছে ভুলে গেছে, মানে আমাদের 21 তারিখের পরে যেতে হয় রেশন তুলতে, তো আর যাওয়া হয়নি। তো গত মাসে যেহেতু যাওয়া হয়নি এই মাসেও যাবে। ও ছাতা নিয়ে আসিনি, দাও চাবিটা দাও। তো এই মাসে ও যাবে, তো আমি বললাম দাও তাহলে আমিও যাই তোমার সাথে একটুখানি, আমিও একটুখানি ঘুরে আসতে পারবো, ভালো লাগছে না তো, এটাই। এই যে চাবি, দাঁড়াও আগে হচ্ছে ছাতাটা নিয়ে নিই, তারপরে আবার একটু কথা বলছি। এই জিনিসটাই হয় জানো তো, কোথাও যেতে গেলে ছাতাটা এখন ভুলেই যায়, আগে ঠিক মনে থাকতো, কোথাও গেলেই ছাতাটা ভুলে যেতে হতো। তো এই যে ছাতা ব্যাগ নিয়ে নিয়েছি, হাতে রয়েছে এই যে চাবি, তালাও দিয়ে নিয়েছি। আজ বেশ হাওয়া দিচ্ছে, আর কালকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সারাটা দিন বেশ ভালোই হাওয়ায় হাওয়ায় কেটেছে, অতটা গরমটা মনে হয়নি। তো আজকেও সকাল থেকে অতটা গরমের তাপ লাগছে না, তবে হ্যাঁ রোদ উঠেছে, রোদ উঠেছে দেখো, ভীষণ ভীষণ রোদ উঠেছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, চলো সকালবেলায় একটা অন্য জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি আর আমিও ঘুরে আসি। আমি অনেক দিন পর যাচ্ছি রেশনে, চলো সঙ্গে থাকো। এই দেখো কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুকুর। এখন তো পুকুর টুকুর দেখাই যায় না, তাই না? দাঁড়াও, হ্যাঁ এবার ঠিক আছে। এগুলো সেই মাঠের তার হয় বলো,
দেখো আম দেখো শুধু গাছে, ওরে বাবা। রাস্তা কিন্তু অনেক ভালো করে দিয়েছে বলো। হ্যাঁ, আগে রাস্তা কেমন ছিল আর এখন রাস্তা কেমন। দেখো এদিকেও হচ্ছে পুকুর রয়েছে, এদিকে বেশিরভাগই পুকুর মাছ চাষ করে। দেখো এদিকে একটা রয়েছে, এই জলটা একটু কেমন জানো, মানে আমাদের বাড়ির থেকে এটা কিন্তু অনেক ভেতরে জানো, এটা অনেক ভেতরে। আর আমাদের রেশন ডিলারও অনেকটা দূরে, এই জন্য। বন্ধ নাকি গো? বন্ধ। যা 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 দেখো আমরা চলে আসলাম, আর দেখো বন্ধ। আমি প্রথম থেকেই ভাবছিলাম ওই দিকটা দেখে। দেখো এত দূর চলে আসলাম, মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, কিন্তু এই যে বন্ধ রেশনের ডিলার। যাই হোক চলো, আর কি করা যাবে, একটুখানি তোমাদেরকে ঘুরিয়েই নিয়ে গেলাম। চলো, যাচ্ছিলাম বাজারের মধ্যে দিয়েই, তো আমার ইচ্ছে হলো যে আজকে একটুখানি কচুরি খাবো। তো ওই জন্যে একটু মানে আমার জন্যে 3টে মতো কচুরি নিলাম, আর আমার বরের জন্য নিলাম পরোটা। তো অনেকদিন কচুরি খাওয়া হয় না, পরোটাটাই বেশিরভাগ খাওয়া হয়, তো তার জন্যে নিয়ে নিলাম। তো দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। এদিকে পরোটা রয়েছে, আর আজকে না অন্য দোকান থেকে পরোটা নিয়েছি, তবে পরোটাটা বেশ সুন্দর, মানে একটু তেল তেল দেখতে। দেখো জানি এই গরমের মধ্যে তেলটা তোমরা অনেকেই বলবে রিয়াঙ্কা খেও না, কিন্তু কি করব, মাঝে সাঝে একটু খেতে ইচ্ছেই করে, তাই না? তো এই হচ্ছে পরোটা, আর এখানে নিয়েছি 3টে কচুরি, আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে হয়তো কেমন টাইপের করা, মানে ছোলার ডালই মনে হয় হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের সকালবেলার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বারান্দায় পড়েছে অনেক ধুলো। তার কারণ এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব ছিল হচ্ছে আমাদের রান্নাঘরের চালে। এত নোংরা ছিল রান্নাঘরের চালটার ওপর, তার মধ্যে রান্নাঘরে যে ওপরের একটা তিরপল মতন দেওয়া রয়েছে, সেই তিরপলটা মানে আলগা হয়েছিল। তো শুনছি ঝড় হবে, বৃষ্টি হবে, এবারে জলটাও পড়তে পারে, আর অনেকটা নেমেও গেছিলো তিরপলটা। আসলে অনেকটা বাধা টাধা ছিল না হয়তো, ওই জন্যে একদম ঝুলে গেছিলো। তো জল টল পড়তে পারে, আবার ঝড় হলে যদি উড়িয়ে নিয়ে যায়, তো এই সব কিছুর জন্য ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছিলো। আর ওই চালের থেকেই এই নোংরাগুলো আমার বারান্দায় এসেছিলো, তো তার জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর এই যে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে ঝড় টড় হলে উড়ে টুড়ে না যায়, বা জল টল যাতে না পড়ে ভেতরে। আর তোমরা তো জানোই মানে আমার এই আগে কেমন ছিল। তারপর তো আমার বর আর আমি দুজন মিলে রান্নাঘরটাকে অনেক গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম, মানে এই বস্তা দিয়ে ঘিরে টিরে। যাই হোক, আমাদের যাতে সুবিধা হয় তার জন্য করে নিয়েছি। সামনেই আসছে ঝড় বৃষ্টি, তো সেই ভয়ে একটু গোছ করে রাখা হলো ওপরের চালটা। এবার চলছে জল ঠান্ডা করার পালা। বালতির মধ্যে বর জল নিয়ে আসলো, আনার পর এই যে প্যাকেটের মধ্যে বোতলগুলোকে ঢুকিয়ে এখন জলের মধ্যে দেওয়া হবে। আর এই জলটা যে কতবার পাল্টানো হবে, দিনে অনেকবার কিন্তু পাল্টানো হয়। তোমরা অনেকে অনেক রকমভাবে সাজেশান দিয়েছো, খুব ভালো লেগেছে। আর তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও, এটাই চাইবো। জামা কাপড়গুলো কেচে দিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে, ভাবলাম রান্নাটা করেই একেবারে স্নান করবো। এদিকে প্রেসারে হচ্ছে ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে। ডালের মধ্যে দিয়েছি হচ্ছে এঁচোড়, এইটুকু সাইজের অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম। কালকে এঁচোড় করেছিলাম, পুরোটা দিইনি, কারণ যতটা দিয়েছি মানে 3 ভাগ দিয়েছি, সেই 3 ভাগে আমার এই কড়াইটা পুরো 1 কড়াই হয়ে গেছিলো। তো ওই জন্যে একটুখানি রেখে দিয়েছিলাম 1 ভাগ মতন এঁচোড়ের ডাল খাবো বলে। তো আজকে যেহেতু শনিবার, মটর ডাল দিয়ে এঁচোড় দারুণ লাগে, মানে মটর ডাল দিয়ে এঁচোড় না, এঁচোড় দিয়ে মটর ডাল, হ্যাঁ আমার মা করতো, দারুণ লাগে। তো সেটাই করব। আর এদিকে দেখো এই যে এখানে পটল আলুর তরকারি। পটলের দাম কমেছে, এর আগে 70 টাকা 80 টাকা কেজি ছিল, তো এবার 40 টাকা কেজি হয়েছে। তো আমি 500 পটল নিয়েছি, আর পটলগুলো খুব সুন্দর সুন্দর জানো। তো এখানে দেখো পটল কেটে নিয়েছি, আজ পটল আলুর তরকারি করব। অনেক দিন পর আমি পটল আলুর তরকারি করব, কারণ পটলের যা দাম ছিল ওই জন্য না পটল কিনিনি। সত্যি কথা বলতে ওই 80 টাকা তারপরে 70 টাকা কেজি পটল কিনে তার থেকে মাছ খাওয়া ভালো, আমার অন্তত মনে হয়। এ দেখো এখানে হচ্ছে পটল ভেজেছি, আর ওদিকে কড়াইয়ে এখনো ভাজা চলছে। আর দেখবে এই যে মশলা বাটছি, ঠিক আছে, এই তো ব্যাপার। আর ঘরের এই যে লাইট বন্ধ, এই দেখো
বুঝেছো, লাইটটাকে অফ করে রেখেছি কারণ এই যে আলোটা ঢুকছে এই আলোতেই অনেকটাই গরম গরম। আর এদিকে দেখি দিই ভাতটা উপর দিয়ে নিয়েছি। তো মোটামুটি ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বাদ দেবো, পটল ভাজাও হয়ে গেছে। এবার আমি তরকারিটা করে ফেলবো, এই তো। তারপর ঝমঝম করে স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে। আর যে রোদের তাপটা খুব যে আছে তাও না, হাওয়া দিচ্ছিল মাঝে, এখন আবার একটু হাওয়াটা বন্ধ হয়েছে। যাই হোক, ওই রোদের তাপ গরম তো একটু লাগবেই, তাই না? চলো সঙ্গে থাকো, আমি রান্নাটা সারি। দেখো পটল ভাজার পর এই যে পটলের তেলের অবস্থা দেখেছো, আর কি করা যাবে। এটা দিয়ে ভাবছি তরকারিটাই করে ফেলবো, ডালটা লাস্টে সম্বাদ দেবো ভালো তেলে, নাহলে পুরো ডালটা কালো হয়ে যাবে। একজন আমায় বলেছিলে যে এই পটলের গাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নাকি উল্টে নিয়ে কেমন একটা যেন বলেছিলে যে তেলের মধ্যে দিতে, কিন্তু তাই করেও আমি দেখেছি তেল আমার কালোই হয়ে যায়, যাই না কেন। যাই হোক, এবারে যে লঙ্কাটা ভেজে নিই, এটা হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্য। এই যে তো এদিকে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে আলু সেদ্ধ মাখতে হবে। ডাল হচ্ছে না, ডালের মধ্যে আলু সেদ্ধ না হলে হবেই না। এই যে এবার ভাজা হয়ে গেল, এবার চলো ওই তেলটার মধ্যে পটল কটা ভেজে নিই। পটলটা ভাজা হচ্ছে আর এদিকে প্রেসার কুকারটা খুলে দেখলাম এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর পটলের তরকারিটা হওয়ার পর তারপর এই ডালটা সম্বার দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, তো রান্নার ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, লেপে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। আর স্নান করতে যাব তার আগে ভাবলাম যে ঘরটাকে আরও একবার মুছে নিই। তো সকালবেলা তো একবার মোছা হয়েছেই, তো দুপুরবেলায় যেহেতু এখন স্নানটা করব তো ভাবলাম আরও একবার একটুখানি মুছে নিই। আর যেহেতু এই টিনের তলাগুলো একটু ফাঁকা ফাঁকা, তো একটু হাওয়া দিলেই যেন ধুলো চলে যায়, তো তার জন্যই ভাবলাম একটুখানি মুছে তারপর স্নানে নামি। আর বারান্দাটাকেও একটুখানি ঝাড় দিয়ে নেব, মাটির বারান্দা, মানে যত ঝাড় দেবে ততই যেন বালি বেরোতেই থাকে, মাটি বেরোতেই থাকে। তো তার জন্য ভাবলাম আর একটু ঝাড় দিয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। তো বন্ধুরা খেতে বসবো, স্নান পুজো সেরে এই বসতে গেলাম খেতে। খাবার বাড়িনি এখনো, সবে আমি বসেছি। আর এই যে আমার বর জল টল এনে গোছ করছে। আর এই যে আমার পিছন পিছন, হ্যাঁ আমার এটা অ্যাসিস্ট্যান্ট কারেন্ট চলে গেল, জানো তো, কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার। এই দরজার সামনের দিকটা একটু আলো রয়েছে। আর ওই যে বসে পড়েছে, খেতে দাও। ওই দেখো, শুধু দেখো, এটা হচ্ছে কি বলে, নাটক। তো দেখো এখানে পটল ভাজা রয়েছে, লঙ্কা ভাজা রয়েছে, যেটা যাবে হচ্ছে আলু সেদ্ধ মাখার মধ্যে। আর ডাল করেছি তো আলু সেদ্ধটা লাগবেই। হাঁড়িতে রয়েছে ভাত, ওটা আর খুলে দেখালাম না তোমাদেরকে। আর দেখো ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। দেখে তো পুরো আমার মায়ের মতনই হয়েছে, আমার মাও এইভাবে ঠিক রান্না করতো, মটর ডাল দিয়ে এঁচোড় দিয়ে, আবার ভুল বলছি, এঁচোড় দিয়ে মটর ডাল। তো ঠিক আছে, এই হচ্ছে এঁচোড় দিয়ে মটর ডাল। আর এটা তোমাদের এক ঝলক দেখায়, বাবা গরম তো ফেলে না দিই। ওরে বাপরে বাপ, এই দেখো কেমন লাগছে গো, দেখা যাক। দেখতে কিন্তু দারুণ রয়েছে। অনেকদিন পর পটল আলুর তরকারি করলাম, আর কালারটা সেই হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে 6:45। এতক্ষণ ঘরে বসে ভিডিও এডিট করছিলাম।
অনেকক্ষণ আজকে সময় লেগে গেল, প্রচণ্ড সমস্যা হচ্ছিল এডিট করতে, এক একদিন হয়ে যায়। যাই হোক, আমার বর এদিকে বরের কাজে ব্যস্ত আর আমি ওদিকে আমার কাজে ব্যস্ত ছিলাম। আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে জানো তো, জানি না বৃষ্টি আসবে কি না। তবে ওইদিকে রান্নাঘরটা তো আজকে একটুখানি ওই চালের ওপর যে প্লাস্টিকটা একটু গোছ করে দেওয়া হলো, যদি ঝড়ে উড়িয়ে নেয় তো তার জন্যে, কারণ ওই রান্নাঘরটায় কোনো ভরসা নেই তো তার জন্যে কি আর করা যাবে, একটু ভয়ে ভয়ে থাকা। এই ঝড় বৃষ্টি শুনলেই তো ভয় লাগে। তবে একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু ওই ঝড়টাও ভালো লাগে না গো, খুবই টেনশানে, মানে ঝড়ের কথা শুনলে খুব টেনশান হয়। আজ এই 3 বছর প্রায় আমরা ভাড়া থাকছি, এই 3 বছরে ঝড়ের দিন যখনই আসে না তখনই খুব ভয় লাগে। তো যাই হোক, রান্নাঘরের ওই প্লাস্টিকটা ঠিকঠাক করে বেঁধে টেঁধে দেওয়া হলো। আর এই যে আমার বর এদিকে এখন কাজ করছে, পুরোই তো করে ফেললে গো। এই দেখো এইটুকু আর বাকি রয়েছে, আজ 2-3 দিন ধরে এই করছে। অনেক কটা খোয়া হয়েছে, এই দেখো অনেক কটা খোয়া হয়েছে। আর এইদিকে মনে হয় আর একদিন হচ্ছে ইটগুলো ভাঙলেই হয়ে যাবে, 2 দিন ধরে ভাঙলো, আর একদিন ভাঙলেই হয়ে যাবে। কি গো? প্রসাদ ছেলে তাড়াতাড়ি গেছিল। ও আচ্ছা, দাও ওর মুখে একটু দিয়ে দাও। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে প্রসাদও পেয়ে গেলাম। চলো তাহলে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এক্ষুনি আমি লাইভে আসবো, আজকে 4টেয় লাইভে আসার কথা ছিল, তো ঠিক আছে, আমার বন্ধুরা ঠিক কনসিডার করে নেবে। এখন বাজে 6:45, তো 4টেয় না 5টায় আসার কথা ছিল, বলো? হ্যাঁ, 5টায় আসার কথা ছিল লাইভে, অনেক দিন পর আজকে লাইভে আসার কথা ছিল। ঠিক আছে, দেখি এখনই লাইভে আসবো, দেখি কজন থাকে। চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই। চলো টাটা বলো, টাটা। দাদা চলো টাটা।